গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জুলাইয়ের গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি বয়ে হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই আজকের এই বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন এত বড় সাহস কীভাবে পায়। এর জন্য গোপালগঞ্জের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আজকে আবারও প্রমাণ হলো শেখ হাসিনা আমলে নিয়োগকৃত পুলিশ তারা আবারও ব্যর্থ। তাই বর্তমান সরকারের উচিত শেখ হাসিনা আমলে নিয়োগকৃত পুলিশকে বহিষ্কার করে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে। তা না হলে এই বাংলাদেশে সংস্কার আসবে না। এই পুলিশ ছাত্রলীগের পুলিশ, এই পুলিশ যুবলীগের পুলিশ, এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ। তারা সবসময় চায় আওয়ামী লীগের ফিরে আসুক। তাদের ইন্ধনে আজকে গোপালগঞ্জে এনসিবির গাড়ি বলে হামলা হয়েছে। তাই আমি বর্তমান সরকারকে বলবো, অতি দ্রুত পুলিশ বাহিনীতে সংস্কারের প্রয়োজন। শেখ হাসিনা আমলের পুলিশ বাহিনীকে প্রত্যাখ্যান করে নতুন পুলিশ বাহিনী নিয়োগ দিতে হবে এবং এই সকল পুলিশ বাহিনী এই সকল পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি আজকে যারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুবলীগের যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসবে না। আপনাদের তো এই জায়গায় ব্ল্যাকআউট হওয়ার কথা ছিল, আমরা ব্ল্যাকআউট করেছি। আমরা 20 মিনিটের মতো এখানে ব্ল্যাকআউট করেছি। ব্ল্যাকআউট করে জানান দিয়েছি সিলেটের জুলাইয়ের শক্তি এখনো ঘুমায়নি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শক্তি ঘুমায়নি। সারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান আবার জাগ্রত আছে। তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় জিহাদ ঘোষণা করেছে। সেদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আজকের আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। পরবর্তীতে যে নির্দেশনা আসবে আপনাদেরকে জানানো হবে, আপনারা সবাই চলে আসবেন।